প্রিয় এলাকাবাসী, গাছ আমাদের জীবনে একটি অংশ। একটি গাছ শুধু আমাদের ছায়া দেয় না, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশে ভারসাম্য রক্ষা করে, বৃষ্টিপাত ও জলবায়ু ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ভূমিকা রাখে। আজকের এই বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি তাই শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি দায়িত্বশীল পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। আমরা চাই আমাদের প্রিয় ঢাকা 7 আসনে, বিশেষ করে কামরাঙ্গীরচরের একটি সবুজ পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা হিসাবে গড়ে তুলি। আমি বিস্তারিত আর বাড়াবো না। আমি চাই এখানে কিছু দাবি দেওয়া এসেছে, সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য। এই স্কুলে খেলার মাঠের জন্য ছেলেরা যে দাবি করেছে, এটাকে এই জায়গাটা একটা মাঠে রূপান্তর করার জন্য আমার এখানে প্রশাসক সাহেব বসে আছেন, আমি ওনার কাছে দাবি করব আমাকে সহযোগিতা করার জন্য। এটা 1 নং খতিয়ানে খাস জমি করা আছে। এটা আমাদেরই একটা বিরোধী সংগঠনের এক নেতা নাকি দাবি করে ওই জায়গাটা তার। তা আমি মনে করি আমরা একটা আলাপ আলোচনা করে দেখব, আর যদি দেখি সঠিক কোনটা আছে আমরা ডিসিশন নেব। তারপরে আমি মাঠের জন্য একটা সীমানা করে দেব। আর সামনে যে এখানে মেলা বসেছে, এটা আমাদের কারা বসেছে আমরা দেখব, তাদের সাথে আলাপ করব। স্কুলের ছেলে মেয়েদেরকে যেন ডিস্টার্ব না করে, এখানে যেন কেউ না আসে। তোমরা তোমাদের সীমানার ভিতরে থাকো, ছেলেমেয়েরা যেন এখানে থাকে। আর বিশেষ করে আমি নাইম এবং আমাদের প্রিয় বড় ভাই মনির চেয়ারম্যান সাবেক, তাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আপনারা স্কুলের সামনে যে মাছের বাজার, এই মাছের বাজারটা যেন না বসে, সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। তাদেরকে 1-2 দিনের সময় দিয়ে তাদেরকে কোথায় নেওয়া যায় সে চিন্তা করবেন। আমি মনে করি আপনি এটা পারবেন, আপনি এটা করে দিবেন। আরেকটা কথা আপনি বলেছেন, এখানে চরে কিছু খালি জায়গা আছে, আপনি এটা নিয়ে মনির ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এখানে চরে কোনো জায়গা আপনি দেখেছেন, পলিথিন কারখানা সব ওখানে নিয়ে যাবেন। আপনি আমার সাথে বসেন, কিভাবে নিয়ে যাওয়া যায়, সবাইকে আমরা হস্তান্তর করব ওই জায়গা। এই জায়গায় যেন সুন্দর একটা পরিবেশ হয়। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা ইনশাল্লাহ, আপনি একটু করবেন, আমি অনেক করব। তারপরে আমাদের সালাম ভাই আছে, সে আরও করবে। আমরা চাই এই কামরাঙ্গীরচর একটা সবুজ এলাকাভাবে ঘোষিত হোক। এদিকে কত সুন্দর আমাদের নদীটা, এই নদীটা যেন সুন্দর পরিবেশে সবাই যেন থাকতে পারে, অক্সিজেন নিতে পারে। গাছ লাগানো আছে, আরও গাছ লাগাবো। আপনারা জানেন যে 29 তারিখ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন, লালবাগ কেল্লা। আমাদের এই নদীতে নৌকাবাজ আছে 21 তারিখ। আমরা চাই 2 পাশে যেন পরিষ্কার হয়ে যায়। এখানে যে অফিসার আছেন উনি দেখে এসেছেন, ইনশাল্লাহ এই 2 পাশ পরিষ্কার হয়ে যাবে 21 তারিখের আগেই। আমরা নৌকাবাজটা উপভোগ করতে পারবো, সুন্দর পরিবেশ করতে পারবো। কিন্তু সর্বশেষ কথা একটাই, আপনারা সামনে নির্বাচন আসতেছে, আমাদের মেয়র নির্বাচন, কাউন্সিলর নির্বাচন। আপনারা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। ওনাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা যদি তাকে জয়যুক্ত করতে পারেন, আপনাদের এখানে বিশেষ কাজগুলি তার কাছে। আমি মনে করি আমাকে যেভাবে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমার চেয়ে বেশি ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন, এই ওয়াদা করবেন আপনারা। কারণ আপনাদের রাস্তাঘাট, গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা যা আছে মেয়রের আন্ডারেই যাবে। এই মেয়র যদি একটু হ্যালো বলে, কাজটা তাড়াতাড়ি হবে। আপনারা আস্তে আস্তে, চকবাজারে একটা ভাঙ্গা রাস্তা ছিল, এখানে ইঞ্জিনিয়ার বসে আছে আহসান হাবিব, তাকে বলা মাত্র কালকে, আজকে দেখলাম যে ঢালাই হয়ে গেছে। এখন বুঝেন যে আমরা মেয়র সাহেবকে যদি আপনাদের ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে আপনাদের কাজগুলি কত তাড়াতাড়ি হবে। এই নদীর পাড়ে ইঞ্জিনিয়ার আসছে, দেখবেন যে 21 তারিখের ভিতরে 2 পাশ
পরিষ্কার হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে। আপনারা এখানে এসে মা বোনদেরকে নিয়ে এখানে বসে থাকতে পারবেন, গল্প করতে পারবেন, হাঁটতে পারবেন। আর এখানে মনির চেয়ারম্যানকে আমি দায়িত্ব দিয়ে গেলাম, নাইমকেও মাছের বাজার উঠিয়ে দিবে, অন্য জায়গায় দিবে। আর মেলার জন্য ওনাদেরকেই দায়িত্ব দেব। যুবদল আছে, ছাত্রদল আছে, যারা যারা এখানে ইয়াং জেনারেশন আছে, তারা এই মেলাটাকে তোমরা ডিভাইডেড করে দিবা, বাচ্চারা যেন এখানে খেলতে পারে। এখানে আমাদের ছোট ছোট মেয়েরা ভাইরা আছে, তাদেরকে কোনোভাবে রাগ করে কথা বলা যাবে না। কেন, তাদের মনটা কিন্তু খুবই নরম, তাদের সাথে রাগ করবে না। তোমাদের কোনো কথা থাকলে প্রিন্সিপাল, আমাদের হেডমাস্টার আছে, তার সাথে কথা বলবা। আর ছাত্র ভাইরাও তোমাদেরকে বলে দেই, তোমরা কোনো রাগের অভিমান করবে না। তোমাদেরকে যদিও একটু কঠিন ভাষা কথা বলে, তোমরা টিচারের কাছে বলবা, টিচার আমার কাছে বলবে। তোমরা তোমাদের পরিবেশ, খেলাধুলার জন্য আমরা এইটুক করে গেলাম, বাকিটা আমরা দেখব, বসে দেখব কি আছে না আছে, দেখে তারপরে করে দেব। বাকি কথা আর বললাম না। তোমাদের দাবি দুইটাই মোটামুটি হয়েছে, এই জায়গা পরিষ্কার হয়ে যাবে। এই জায়গা দখলমুক্ত যতটুকু আছে অল্প একটু এখানে ব্রেকেট দেওয়া হবে, আর বাকিটুক জায়গা আমরা দেখব কিভাবে কি করা যায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সালাম ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, আবার বলছি, আপনি আমাদের অভিভাবক হয়ে আসেন ঢাকা সিটিতে, দক্ষিণে। আপনি আমাদের দাবি দেওয়া সব কিছু মেনেছেন, আরও মানবেন, আরও কাজ দেব, আরও করবেন। আপনাকে আমরা বিরক্ত, যতদিন আছেন আমরা বিরক্ত করেই যাব।